আপনি তাকে বুঝাই দিবেন আসলে আমি কি চাচ্ছি তার কাছে, ঠিক আছে? আপনি তাকে মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে কি বুঝতে পারবে সে। এটা হিউম্যানের ক্ষেত্রেও যেরকম একবারে ন্যাচারাল যে বিষয়গুলো বুঝেন ওই রকমই একবার, ঠিক আছে? ওইভাবে তাকে বুঝিয়ে দিবেন যে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি মেক to make guest video prompt like action type দেখছেন, ক্যান ইউ হেল্প মি টু মেক বেস্ট ভিডিও ফ্রম লাইক অ্যাকশন টাইপ, ঠিক আছে? তো আমি তাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে এরকম অ্যাকশন টাইপের প্রম্পট দিতে পারবা কিনা। তো আমি ক্লিক করি, সে বলবে কি দেখি। এই যে সে আমাকে একটা প্রম্পট দিছে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি এটা ইউজ করব না, সে তার মতন করে একটা বানাই দিছে, কিন্তু আমি তাকে আমার মনের ভাব প্রকাশ করি না যে কিরকম টাইপের ভিডিওটা হবে। তো আমি তাকে এখানে একটা ইমেজ দেবো, ঠিক আছে? এখানে আপনি প্লাস এখানে ক্লিক করবেন, করার পরে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে দেখেন এই যে এই ফটোটা আমি দিলাম, ঠিক আছে? এটা আমার ফটো, এই ফটোটাকে দিলাম। দেওয়ার পরে আমি বলবো যে প্লিজ রিড দিস ইমেজ, রিড দিস ইমেজ, প্লিজ রিড দিস ইমেজ অ্যান্ড মেক এ মেক এ বেস্ট ফ্রম ফ্রম ফর এ জেনারেট জেনারেট ভিডিও ভিডিও লাইক হচ্ছে কি, এখন হচ্ছে যে আপনি তাকে বলবেন আর কি, মনোভাব প্রকাশ করবেন যে আপনি চাচ্ছেন কিরকম টাইপের ভিডিও, ঠিক আছে? লাইক টিউটোরিয়াল টিউটোরিয়াল and discuss about টিচিং, ঠিক আছে? মানে কি একটা টিউটোরিয়াল টাইপ ডিসকাস করতেছি আমি, ওইরকম টাইপ আমাকে একটা কি প্রম্পট লিখে দাও, এই ইমেজটাকে রিড করে, ঠিক আছে? এটা আমি তাকে বুঝিয়ে বলে এটা বুঝিয়ে তাকে আমি কি বলবো, এই যে এখানে এন্টার করে দিবেন, এন্টার করে দিলে সে আপনাকে সুন্দর করে একটা প্রম্পট লিখে দেবে। এই যে দিছে। তো আপনি এখান থেকে এটা কপি করেন, কপি করার পরে আপনি চলে যান হ্যালোইতে। হ্যালোইতে যাওয়ার পরে আপনি এখানে কি করবেন, এখানে আমি এটাকে ক্লোজ দিয়ে দেবো, ঠিক আছে? ক্লোজ দেওয়ার পরে এখানে আমি আমার ওই সেম ইমেজটাই দিব, ঠিক আছে? কোনটা দেবো, যেই ইমেজটা দিয়ে আমি প্রম্পট বানাইছি ওই ইমেজটা এখানে দেবো। তো ইমেজটা আপনি এখানে নিয়ে আসেন, এই যে আমি ইমেজটা এখানে নিয়ে আসলাম। এখন এখানে আবার কি করব, আমি ওই যে যেই প্রম্পটটা বানাইছি ওই প্রম্পটটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আপনি এই যে জেনারেট এখানে 25 কিংবা অথবা আপনাদের 50 থাকবে এরকম, ঠিক আছে? এটা ক্রেডিট আর কি, ঠিক আছে? তো আপনার ফ্রি কিছু ক্রেডিট দিবে, ফ্রি ক্রেডিটের কোনো ব্যাপার স্যাপার থাকবে না এখানে। আপনারা হ্যালোই 0.2 থাকবে এখানে, আর হচ্ছে এখানে 6 সেকেন্ড থাকবে, ঠিক আছে? এর বেশি করতে পারবেন না। যদি বেশি রেজুলেশন চান, বেশি আপনার সেকেন্ড চান, ভিডিওটার ডিউরেশন যদি বেশি চান, তাহলে কি করতে হবে, আপগ্রেড করতে হবে। যদি ফ্রিতে চান তাহলে কি করতে হবে আপনাকে, এই 6 সেকেন্ড করে করে শর্ট শর্ট করে বানাতে হবে। আপনার সমস্যা নাই তো? আপনি মনে করেন কয়েকটা প্রম্পট নিয়ে নেন, একটা একটা করে তৈরি করেন, এখানে আপনি কোয়ালিটিটা দুইটা করে দিতে পারবেন আপনি, ঠিক আছে? দুইটা যদি দেন, দেখেন যদি চারটা দেন, ঠিক আছে, তাহলে 75 কেজি চলে যাবে, এটা ম্যাক্সিমাম, এটা বেশি হয়ে গেছে আপনার, ঠিক আছে? তাহলে আপনি যদি দুইটা দেন তাহলে দুইটা সে জেনারেট করে দিবে, 50 ক্রেডিট চলে যাবে। কিন্তু নাই আপনার এখানে ক্রেডিট, আপনি একটাই দেন, সমস্যা নেই, একটাই থাকুক। তো একটা একটা করে এভাবে সিঙ্গেল সিঙ্গেল মানে একটা প্রোডাক্টের আপনি প্রোডাক্টের উপরে কি বানাইতে পারবেন, একটা ভিডিও বানাতে পারবেন। দেখেন আমি এটা করছি, এটা করার পরে এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন এখানে চলে আসছে এটা। আয় হায়, ক্রেডিট দিয়ে শেষ আমার ঘটনা কি। যাই হোক, আমি হ্যালোইতে আবার যাচ্ছি। জেনারেট কি ভিডিও, ঠিক আছে?
এখানে ইমেজটা দিব, ইমেজটা কোথায়? লগ ইন করে নেবেন এটাকে। এগুলো ফ্রি ফ্রি ক্রেডিট পাওয়া যায়, সমস্যা নেই। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এই যে এই হ্যালোই মনে করেন যে বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে, 250, 300, 400 টাকা দিয়ে আপনারা কি করতে পারবেন, এগুলা কিনে নিতে পারবেন, তখন 10 সেকেন্ডের ভিডিও বানাইতে পারবেন মান্থলি, ঠিক আছে? ওরকম করে নিতে পারবেন। আপনাদের অনেকগুলা জিমেল রাখতে বলছি এজন্যই, কারণ এটা 1 মাস পর পর আপনাদেরকে আবার ক্রেডিট দেবে কিন্তু আপনার, ঠিক আছে? এই দেখেন এখানে আমার কত দিছে, 100 ক্রেডিট দিছে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো জিমেল থাকলে হবে না। আর আপনার মনে করেন কত ভিডিও লাগবে, আপনি সুন্দর একটা সিস্টেম করে 1 সপ্তাহে 2টা করে ভিডিও দিবেন। যদি হ্যাঁ, কেউ 50 দেয়, কেউ 100 দেয়। এই যে মেক হইতেছে, দেখছেন কত ক্রেডিট গেছে? একটা ভিডিও কত কত ক্রেডিট গেছে? 25 ক্রেডিট গেছে, ঠিক আছে? তাহলে আপনি কত পাইতেছেন? 25 ক্রেডিট পাইতেছেন। এই যে ভিডিওটা কিন্তু এখন জেনারেট হইতেছে। হ্যালোইতে জয়েন করার সিস্টেম কি জাস্ট গুগল দিয়া কি করবেন, লগ ইন করে দিবেন, শেষ, আর কোনো কিছু। হ্যাঁ, হ্যাঁ, গুগল স্টুডিও তো করতে সেম প্রসেস, তবে এইটার ভিতরে মোটামুটি আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এখানে ভয়েস এড করবেন কি জন্য? এখানে ভয়েস এডের দরকার নেই, আপনি টিটিএস মেকার দিয়ে ভয়েস এড করে মনে করেন যে ক্যানভা দিয়ে এডিট করে দেন, সমস্যা কি? আপনি তো মনে করেন যে হাই আমি একটা ভিডিও বানাইলাম, কিন্তু কি কি করতে পারতেছি না, যে ভয়েস এড করবো কিভাবে, ঠিক আছে? আপনারা তো প্রিভিয়াস আমাদের ক্লাসে তো আমরা আরো সিস্টেম দেখাই দিছি, ঠিক আছে? কিছু টেকনিক কাটে মনে করেন যে অন্য জায়গা থেকে ভিডিও মনে করেন যে অডিও রেকর্ড করে তারপর কি করবেন, এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। সব জায়গায় প্রিমিয়ার প্রো, তারপরে লিখে ক্যাপকাট যা আছে আর কি, এই অনেক সাইটই আছে। এই ক্যানভা যখন বেরোছে, ক্যানভার পরে ক্যানভার সিস্টেমে ক্যানভার মতন ড্যাশবোর্ড এরকম সিমিলার টাইপের অনেক মনে করেন টুলস মার্কেটে আসছে, ঠিক আছে? ওগুলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়ে গেছে। ভিডিওর উপরে যদি আমি মাউসটা রাখি, দেখেন ভিডিওটা প্লে হবে। এই যে দেন কথা বলতেছে ভিডিওতে। আমারে চেনা জানা তো, আমার ছবিটাই এরকম, ও ওই ছবি অনুযায়ী দিছে। এই ছবিটা দেখেন, এই প্রম্পটার ভিতরে একটা বিষয় লক্ষ্য করেন, আমার কিন্তু চেহারার কোনো চেঞ্জ হয় না। আমার এই দেখেন এই ইমেজটা যেরকম সেমই দিছে সে আমাকে, দেখেন এই ইমেজটা দেখবেন যেরকম, যে ইমেজটা দিয়ে বানাইছি একবারে সেম। আরে ওয়েবসাইটে অনেকে অভাব নাই। এই যে, কোনো ব্যবধান আছে ভিডিওর ভিতরে আর লিখে ইমেজে, কোনো ব্যবধান আছে নাই, ঠিক আছে? তাহলে ওই ইমেজ দিয়ে আপনারা কি করবেন,
যে ইমেজটা দিয়ে ভিডিও বানাইতে চান ওই ইমেজটা চ্যাট জিপিটি দিয়ে তারপরে রিড করে তারপরে বানাইতে বলবেন, প্রম্পট দিতে বলবেন, তাহলে দেখবেন এক্সাক্টটা পাবেন আপনি। ওকে, তাহলে বুঝতে পারছেন আশা করি।